আলামিন বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে বান্দা, মৃত্যু থেকে কোথায় পালাবি? মৃত্যু থেকে বাঁচার জন্য যদি লোহার দুর্গের মধ্যেও পালাও, ও নবীর উম্মতের দল, আল্লাহ বলে মৃত্যু থেকে বাঁচার জন্য যদি লোহার দুর্গের মধ্যে যাও, তবুও মৃত্যু তোমার সামনে হাজির হবে। এরে আল্লাহর গোলাম, এই জন্য পায়ের মধ্যে হাত দেয়া বলে যাই, এই দুনিয়া থাকার জায়গা নয়। ডানে বামে তাকায়া দেখো, এমন কোন দিন নাই মৃত্যুর আওয়াজ নাই। তোমার আমার চোখের সামনে কত আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, কত জীবনে জানাজার নামাজ পড়ছ। এরে আল্লাহর গোলাম, তোমারও আমারও যাওয়া লাগবে। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া ইস্তিআদাদু লিয়াউমির রাজিল, তাকওয়ার দাবি হলো চতুর্থ নম্বরে দুনিয়া থেকে আখিরাতের সামান তৈয়ার করা। এই আল্লাহর বান্দা এই জন্য বলবে, রে ভাই, ছেলের জন্য পাগল হইও না, সম্পদের জন্য পাগল হইও না, স্ত্রীর জন্য পাগল হইও না, কারণ এই সন্তান স্ত্রী সম্পদ তোমার আপন নয়। তোমার ইন্তেকালের পর কথাটা বলেছেন আল্লাহ, বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এর নবীর উম্মতের দল, তাকওয়া কেমন দামি বিষয়, কেমন দামি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় তাকওয়া অর্জনের কথা বলেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এরে আমার বান্দা মুমিন, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর যারা নেককার মুত্তাকি তাকওয়াওয়ালা, তাদের সংস্পর্শে তোমরা লেগে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের অপর জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমানুত্তাকুল্লাহ, এ ঈমানওয়ালারা, এ ঈমানদারগণ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, আর জবান দ্বারা সত্য কথা বলো, সঠিক কথা বলো। খবরদার মিথ্যা কথা বলিও না, খবরদার গীবত করিও না, শিকায়েত করিও না, অন্যের দোষ চর্চা করিও না। এ নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের অপর জায়গায় বললেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, এরে নবীর উম্মতের দল, এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন শুধু ঈমানদারদেরকে বলেন নাই, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, সুত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। ও নবীর উম্মতের দল, আমার দয়ার মাওলা
কেন বারবার কোরআনের মধ্যে বিভিন্ন কথা বলার পূর্বে একটা আওয়াজ বারবার দিলেন? কেন আল্লাহ তাআলাকে ভয় করার কথা বারবার বললেন? এর পিছনে কি কারণ রয়েছে রে বাবা? এরে নবীর উম্মতের দল, এর পিছনে একটা মাত্র কারণ, যদি কোনো আল্লাহর বান্দার মধ্যে আল্লাহ তাআলার ভয় এটা যদি ঢুকে যায়, এই বান্দা জমিনে দাঁড়ায়া গুনাহ করতে পারবে না। যার মধ্যে আল্লাহর ভয় থাকবে ওই বান্দা কি করতে পারবে না? কেমন পারবে না? আচ্ছা বলেন তো, আমরা কি আমাদের মা আর বাবার সামনে কোনো অন্যায়মূলক কাজ করি? আমাদের মুরব্বীদের সামনে কেন? বলে আমার মা বাবা আমার যদি গুনাহ করা দেখে, আমার মুরব্বীরা যদি আমার অন্যায় সম্পর্কে দেখে, আমাকে শাস্তি দিবে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে মুরব্বীদের সামনে, মা বাবার সামনে অন্যায় করি না। ঠিক এতটুকু পরিমাণ ভয় যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহকেও করতো, ওই বান্দা জমিনে দাঁড়ায় গুনাহ করতে পারতো না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কারণ জমিনের আপনি যেখানেই গুনাহ করেন না কেন, দুনিয়ার কোনো মানুষ যদি না দেখে, না জানে, জানেন কে? এটা বিশ্বাস হয় তো? হ্যাঁ, আল্লাহ স্বয়ং স্পষ্ট কোরআনুল কারীমের মধ্যে এই কথা বলেছেন। আল্লাহ বলেন, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই তোমরা দুনিয়ার জমিনের মধ্যে যেই কাজ করো না কেন, তোমাদের মা যদি না জানে, তোমাদের বাবা যদি না জানে, তোমাদের মুরব্বীরা যদি নাও জানে, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই তোমাদের সব কাজ সম্পর্কে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। আল্লাহু আকবার। এক ভাই 200 টাকা আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। মুসলমান ভাইরা আমার খেয়াল করেন, এরে নবীর উম্মতের দল, এই জন্য নিজের মধ্যে আল্লাহর ভয়টা ঢুকাও। যদি কোনো আল্লাহর বান্দার মধ্যে আমার মালিক আল্লাহর ভয়টা ঢুকে যায়, ওই বান্দা দুনিয়ার জমিনে দাঁড়ায়া কশিন কালেও গুনাহ করতে পারবে না। এই জন্য জমিনের যেখানে যে অবস্থায় থাকি না কেন, সর্বহালতে স্মরণ রাখতে হবে কে দেখতেছেন। এরে নবীর উম্মতের দল, এই জন্য বুজুর্গারে দিন বলেছেন, তোমার যদি গুনাহ করতে মনে চায়, এমন জায়গায় গিয়ে গুনাহ করো যেই জায়গায় আল্লাহ দেখে না। আসেনি পৃথিবীতে এমন কোন জায়গা? যদি সমুদ্রের গভীরে কেউ ডুব দিয়া গুনাহ করে, কে দেখে? ঘরের দরজা বন্ধ করে, ও যুবক, ঘরের দরজা লাগায়া মোবাইল ফোনের মাধ্যমে তুমি যেই গুনাহ করছো, কি মনে করছো কেউ জানে না? আল্লাহ তাআলা জানে। এই জন্য মুসলমান নিজের ভিতরে ভয় ঢুকাও। আমাদেরকে দেখেন কি, এই ভয়টা যখন ঢুকে যাবে রে, অটোমেটিকলি আমাদের মধ্যে তাকওয়া চলে আসবে। কেমনে বুঝাই? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরের মধ্যে বাহির হয়েছে, চলতে চলতে ক্ষুধার্ত, নিজের কাছে কোনো খাবার নাই, যে খাবারটা খেয়ে নিজের ক্ষুধা নিবারণ করবে। তাকায় দেখে আল্লাহর একজন বান্দা রাখাল
বকরি চড়ায়, বকরিগুলো ছেড়ে দিয়ে বসে আছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বান্দার কাছে যাওয়ার পর ডাক দিয়ে বলে, রে রাখাল, আমার পেটের মধ্যে বড় ক্ষুধা, তোমার একটা বকরি আমারে দাও, ওই বকরির থেকে আমি একটু দুধ দহন করে পান করতে চাই। এরে নবীর উম্মতের দল, ওই রাখালটা কেমন তাকওয়াওয়ালা ছিল, ডেকে বলে, ওমর, আমি যে তোমাকে একটা বকরির থেকে দুধ পান করাবো, ভালো করে শুনিয়া নেও, এই বকরির মালিক আমি, রাখাল না। আল্লাহু আকবার। হযরত ওমরের অভ্যাস ছিল, তিনি মানুষের দ্বারায় ঘুরে ঘুরে মানুষের ঈমানকে, মানুষের আমানতদারিকে পরীক্ষা করতেন। কেমন আমানতদারিটা ছিল মানুষের। তো ওমর পরীক্ষা করার জন্য বললেন, ভাই রাখাল, এই জায়গায় তো তোমার মালিক নেই, তো তোমাকে আমি একটা অফার দিই, তোমার একটা বকরি আমারে দাও, সেখান থেকে আমি দুধ পান করবো, ইচ্ছা করলে গোশতও খাইতে পারবো, বিনিময়ে আমি তোমাকে কিছু অর্থ দিলাম। মাঝখান থেকে যদি তোমার মালিক জিজ্ঞাসা করে এই ছাগলটার ব্যাপারে, বলবা জঙ্গলের মধ্য থেকে হিংস্র একটা পানি এসে নিয়ে গেছে, তাহলেই তো কেচ্চা খতম, তোমারও উপকৃত হলো, আমিও উপকার পাইলাম। আর আচ্ছা বলেন তো, এই অফারটা যদি আমাকে আর আপনাকে দিত, কি করতাম? কষ্ট হয় মনে হয় আপনাদের? খারাপ লাগতেছে? তারা বলেন, এই অফারটা আমাকে আর আপনাকে দিলে আমি আপনি কি করতাম? অফার দিতে দেরি, কাজে লাগাইতে দেরি নেই। কিন্তু আল্লাহর বান্দা রাখাল কেমন ছিলেন, কি বললেন ওই সময়? আওয়াজ দিয়ে বলেন, ইয়া হাদা ফাআইনাল্লাহ, এরে নবীর উম্মতের দল। রাখাল ডাকতে বলে, ভাই ওমর, আপনার কথাই যদি ঠিক হয় তাহলে আমারে বলেন, ইয়া হাদা ফাইনাল্লাহ, তাহলে আমারে জানাইয়া দেন আমার আল্লাহ, আমার মালিক কোথায়? আল্লাহ, আমার মালিক কি তো আমি বুঝ দিতে পারবো, হয়তো বিশ্বাসও করবে, কিন্তু আমার আল্লাহকে আমি কি দিয়ে বুঝাইব? এটার নাম কি? এটার নাম কি? এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়া কয় জিনিসের নাম? এক নাম্বার আল খাউফু মিনাল জালিল, কার ভয়? এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। এটার পদ্ধতি কি? দুনিয়াতে যখন যে জায়গায় যাব সর্বহালতে স্মরণ রাখবো আমাদেরকে কে দেখেন? আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন, পড়ি আমিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায় তাকওয়া দ্বিতীয় নম্বর কি বলা হয়? আলী বলেন, ওয়াল আমালু বিতানজিল, তাকওয়ার দ্বিতীয় হলো আল্লাহ রাব্বুল আলামিন যেটা নাজিল করেছেন তার উপরে আমল করা। আল্লাহ কি নাজিল করেছেন? আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এরে নবীর উম্মতের দল, তাকওয়া হলো ওয়াল আমালু বিতানজিল, আল্লাহ তাআলা যা নাজিল করেছেন তার উপরে আমল করা। আমার মালিক জানায়া দে, আমি আল্লাহ কোরআন নাজিল করলাম, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর। আল্লাহ কেমনে হেফাজত করেন আমার আল্লাহ এই কোরআন? দুনিয়ার জমিনের মধ্যে আমাদের সবচেয়ে দামি জিনিস টাকা পয়সা স্বর্ণ গহনা কোথায় সংরক্ষণ করি? জোরে বলে, টাঙ্কের মধ্যে, বড় বাক্সের মধ্যে, তারপরে সিন্ধুকের মধ্যে, ঠিক না? দামি জিনিস সেখানে হেফাজত করার সময় অনেক সময় দেখা যায় চুরি হয়ে গেছে। এত দামি লকার, এত দামি ব্যাংকের লকার, সেখান থেকে টাকা পয়সা চুরি হয়ে যায়। বলেন তো, দুনিয়ার টাকা পয়সার চেয়ে কোরআনের দাম কম নাকি বেশি? তো আমার আল্লাহ বললেন, কোরআন নাজিল করেছে, আমি হেফাজতের দায়িত্ব
আমার তোমার মালিক কোথায় হেফাজত করলেন? কোরআন তো আমাদের সামনে। মুসলমান ভাইরা আমার খেয়াল করেন, আমার দয়ার আল্লাহ কেমনে এই কোরআনকে হেফাজত করেছে। আজকে সারা পৃথিবীর মধ্যে তাকায় দেখেন, এই কোরআনের শত্রু কম নাকি বেশি? জোরে বলেন। ও নবীর উম্মতের দল, কোরআনের শত্রুর অভাব নাই। তবে কোরআনের শত্রুরা মিলিয়া দুনিয়ার সব কোরআনগুলোকে যদি মাআযাল্লাহ পড়ায়া দেয়, ও কোরআনের শত্রু শুনে নেও, তোমরা কি ধারণা করছো কোরআন পুরিয়া দিলেই বিশ্বের মানচিত্র থেকে কোরআন দাও হবে? না রে বাবা, না না। আমার আল্লাহ কেমনে কোরআনকে হেফাজত করলেন? এই তালম মাহমুদিয়া মাদ্রাসার দিকে তাকাও, এই বছরও 7 জন সন্তানের মাথায় পাগড়ি বাঁধা হবে। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, এই বছরও 7 জন ছাত্রর মাথায় পাগড়ি দেওয়া হবে। ও কোরআনের শত্রুরা, দুনিয়ার সব কোরআনকে যদি পড়াও, এদের সিনার মধ্যে আমার আল্লাহ যে কোরআনকে হেফাজত করেছে, জবাব দাও, ওই কোরআন কেমনে নিশ্চিহ্ন করবা? আসেনি কোনো উপায়? হ্যাঁ, আহা, কেমন করে সংরক্ষণ করলেন? মানুষ একজন হাফেজে কোরআন কোনো কারণবশত যদি হাড্ডিটা ভেঙে যায়, মাথার মধ্যে যদি কোনো সমস্যা হয়, এক্সরে মেশিন লাগায় দেয়, কোথায় ভেঙে গেছে, কি পরিমাণ, মাথার মধ্যে কোথায় সমস্যা, সব দেখা যায়। যায় কি যায় না? যায়। অথচ ওই হাফেজে কোরআন খতমে তারাবিতে দাঁড়ায়া সূরাতুল ফাতিহা থেকে শুরু করে সূরাতুন নাস পর্যন্ত খতমে তারাবি পড়ায়। আল্লাহু আকবার বলে। তার সিনার মধ্যে, পুরা দেহের মধ্যে এক্সরে মেশিন লাগান। কোথায় এই পুরো কোরআন শরীফ সে হেফাজত করেছে? পাওয়া যাবে? পাওয়া যাবে? পাওয়া যাবে না। এই জন্যই আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এরে নবীর উম্মতের দল, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 4 জিনিসের নাম তাকওয়া, 2 নম্বরে ওয়াল আমালু বিতানজিল। যারা নিজেকে তাকওয়াবান হিসাবে দাবি করবে, তারা আমল করবে কোরআনের উপরে। করিনি আমরা কোরআনের উপরে আমল? হ্যাঁ মুসলমান ভাইরা আমার, তাহলে তাকওয়াবান ব্যক্তিরা কোরআনের উপরে আমল করবে। এখন কোরআন যদি একটা নির্দেশ দেয়, মানতে পারবেন তো ইনশাআল্লাহ? অনেক নির্দেশ কোরআন আমাদের দিয়েছেন, এর মধ্যে একটা বলি। কি নির্দেশ কোরআন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সলিহা। আল্লাহ বলেন, রসুল কুলু মিনাত তাইয়্যিবাত, আপনি হালাল খাবার গ্রহণ করুন, হালাল খাবার খান, ওয়া আমালু সলিহা, এরপরে নেক আমল করে। এই নির্দেশটা কি শুধু রসুলের জন্যই ছিল? হ্যাঁ, রসুলকে দিয়া উদাহরণের মাধ্যম বানায়া আল্লাহ সমগ্র জগতের মানুষকে বুঝাইলেন, আগে হালাল খাবার, এরপরে ইবাদত। এখন আমাদের জিন্দেগিতে মিলায়া দেখেন আমাদের কি হালাত। মিলাদ, এর নবীর উম্মতের দল, আগে আমার আল্লাহ হালাল খাবারের কথা কেন বললেন, পরে কেন আমার মাওলা ইবাদতের কথা বললেন? একমাত্র কারণ, ও নবীর উম্মতের দল, যদি কোনো আল্লাহর বান্দার খাবারটা হারাম হয়, এই হারাম খাবার খাইয়া বান্দা যতই ইবাদত করুক না কেন, তার ইবাদত মাওলার দরবারে কবুল হবে না। এই জন্য হারাম বড় ভয়ঙ্কর। হারাম থেকে আমাদের বেঁচে থাকা চাই, হারাম থেকে সাবধান। মায়ার নবী
আলামিন হারামের ব্যাপারে বলেছেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন লা ইবালুল মারআ বিমা আখাযাল মাল আমিনাল হালাল আমিনাল হারাম। আল্লাহু আকবার। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন জানায় যায়, অতি শীঘ্রই আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে যেই সময় আমার উম্মত উপার্জনের ক্ষেত্রে এ কথাটা চিন্তাও করবে না আমার উপার্জনটা হালাল পন্থায় হইল নাকি হালাল পন্থা। মিলান আমাদের সঙ্গে স্বয়ং রাসূলের কথা। এমন একটা সময় জামানা আসবে যখন মানুষ উপার্জনের ক্ষেত্রে এ কথাটা চিন্তা করবে না যে এই উপার্জনটা আমাদের হালাল পন্থায় হলো নাকি হারাম পন্থা। মিলান তো আমাদের সাথে মিলে যায় কিনা? এর নবীর উম্মতের দল, আজকে আমরা মানুষ সম্পদের জন্য পাগল। কোনটা হালাল কোনটা হারাম দেখার মতো কোনো সুযোগ নাই। আমাদের টার্গেট সম্পদ অর্জন করা, সম্পদ অর্জন করা। এরে আল্লাহর গোলাম, আমি পায়ের মধ্যে হাত দিয়ে বলে গেলাম, রে ভাই খবরদার হারাম খাওয়া যাবে না, হারাম থেকে বেঁচে থাকো। হারাম কেমন ভয়ঙ্কর। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন, মানিশতারা সাওবান বিআশারাতি দারাহিমা ওয়া ফীহি দিরহামুন হারামুন লাম ইউকবালুল্লাহু তাআলা লাহু সালাতুন। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বোঝানোর জন্য বলে, এই উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে কোনো একটা জামা একটা কাপড় যদি 10টা দিরহাম দিয়ে ক্রয় করো, ওই 10টা দিরহামের মধ্যে 9টা দিরহাম হালাল, একটা মাত্র দিরহাম হারাম। ওই এক দিরহাম হারাম ওলা কাপড় পরে যতদিন তুমি নামাজ পড়বা, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, লাম ইয়াকবালুল্লাহু লাহু তাআলা সালাতুন। ওই জামা পরে যতদিন নামাজ পড়বা, তোমার নামাজ মাওলার দরবারে কবুল হবে না। 10 টাকার মধ্যে 1 টাকা হারাম, তাহলেই যদি নামাজ কবুল না হয়, ইবাদত কবুল না হয়, তাহলে যার 10 টাকাই হারাম তার কেমন হালাল? কথাগুলো বুঝতেছে না? কষ্ট লাগতেছে মনে হয় আপনাদের? খারাপ লাগে? কিছু সময় চলানো যাবে তো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন। মুসলমান ভাইরা আমার খেয়াল করেন, সময় স্বল্প, আমিও সংক্ষিপ্ত করে দিলাম। মোট কথা, হারাম থেকে আমাদের বেঁচে থাকা চাই। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। নবী আমার ডাক দেওয়ালের উম্মত, যার শরীরটা হারাম খাবারের দ্বারা লালিত পালিত হবে, ওই ব্যক্তির শরীর মাওলার জান্নাতে যাবে না। বুঝে আসছেন এই কথা? এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে হারাম থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করেন, হালাল খানা খাওয়ার মতো তৌফিক দান করেন। নবীর উম্মতের দল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কয় জিনিসের নাম তাকওয়া? 1 নম্বরে কার ভয়, 2 নম্বরে কোন কিতাবের উপরে আমল। বুঝতেছেন তো? এবার বুঝে আসে? 3 নম্বরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 3 নম্বরে হলো আল কনাতু মিনাল কলিল। তাকওয়ার দাবি হলো দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যাকে যতটুকু দিয়েছেন এর উপরেই মাওলার শুকর আদায় করা, এর উপরে সন্তুষ্ট থাকা। কিন্তু আমাদের হালাত কেমন? এর নবীর উম্মত, যেই ব্যক্তিটা ছাপরা ঘরের মধ্যে ঘুমায়, তার আশা থাকে যদি টিনের ঘর পাইতাম বড় আরামের ঘুম ঘুমাইতাম। যেই ব্যক্তিটা টিনের ঘরে ঘুমায়, তারা বড় আশা বিল্ডিং পাইলে কতই না মজাদার ঘুম হইতো। যে একতলাতে ঘুমায়, সে নিয়ত করে 5 তলা পাইলে কতই না ঘুম ভালো হইতো। এর নবীর উম্মতের দল, এরকম করে আল্লাহ তাআলা
বান্দাকে যতই দেন বান্দার আশা ততই বাড়ে বান্দার লোভ তো কখনো ফুরায় না। আমার মাওলা জানায়া দে আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আমার বান্দা, হে বনি আদম, প্রাচুর্যের প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা তোমাদেরকে উদাসীন করে রেখেছে। ততদিন পর্যন্ত তোমাদের এই আশা পূর্ণ হবে না। পর হবে মায়ার নবী রহমাতাল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে উদাহরণ দিয়ে বুঝাইছেন। নবী বলে, সাহাবীরা মনে করো কোন ব্যক্তি 4 জন ভাই, চতুর্থ নাম্বার সর্বশেষ ছোট ব্যক্তি, ছোট ভাই অসুস্থ, এখন যেন মারাই যাবে। ও নবীর উম্মত, মায়ার নবী রহমাতাল লিল আলামিন কেমনে উদাহরণ দিয়া বুঝাই ভালো করে বুঝেন। ছোট ভাইটা এখন মারাই যাবে, ছোট ভাইটা একটু পরীক্ষা করার জন্য চলে গেল বড় ভাই, সবার বড়, তার কাছে ডাক দেয়া বলে, রে ভাই, আমার মনে হয় আমি আর দুনিয়ায় বাঁচবো না, আমার মনে হয় কবরে যাওয়ার সময় হয়ে গেছে। তবে ভাই আমি জানতে চাই আমার মৃত্যুর পরে তুমি আমার জন্য কি করবা, একটু বলো, তুমি আমার জন্য কি করবা জানিয়ে দাও। বড় ভাইটা ডাক দেয়া বলে, ছোট ভাই ভালো করে শুনে নাও, যতক্ষণ পর্যন্ত তুমি দুনিয়ায় জীবিত থাকবা এতক্ষণ পর্যন্ত তোমার আমার সম্পর্ক থাকবে, কিন্তু যখন তুমি মরিয়া যাবা তোমার আমার সম্পর্ক থাকবে না। বড় ভাইটা ডাক দেয়া বলে, রে ছোট ভাই, তোমার মৃত্যুর পরে তোমার আমার কোনো সম্পর্ক থাকবে না। ও নবীর উম্মতের দল, ছোট ভাইটার দিলের মধ্যে বড় কষ্ট, যেই বড় ভাইয়ের এত সম্মান করলাম, আমার মৃত্যুর পর পরেই আমার পর হয়ে যাবে। একটু সান্ত্বনা নেওয়ার জন্য চলে গেল দ্বিতীয় নম্বর মেজো ভাইয়ের কাছে। মেজো ভাইকে ডাক দিয়ে বলে, ভাই, বড় ভাইয়ের কাছে গেলাম, আমারে ফিরাইয়া দিল। এরে ভাই, দুনিয়াতে তোমারে আমি কত মহব্বত করছি রে ভাই, কোনদিন তোমার নির্দেশটারে অমান্য করি নাই। এ ভাই, আজকে আমার মরণ বেলা, আমি জানতে চাই, আমারে জানাও, আমার মৃত্যুর পরে তুমি আমার জন্য কি করবা। মেজো ভাই ডাক দেয়া বলে, ছোট ভাই, বড় ভাইয়ের মতো আমি এমন কিছু করব না। বড় ভাই মৃত্যুর সঙ্গে সঙ্গে তোমার পর হয়ে গেছে। এ ছোট ভাই শুনো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আমি তোমার পর হব না। তোমার মৃত্যুর পরে তোমাকে কাফন পরায়া যখন জানাজা দেওয়ার জন্য হাজির করা হবে, সেই সময় আমি তোমার সাথে থাকব, কিন্তু যখন তোমাকে কবরের মধ্যে নামানো হবে, যখন কবরের মধ্যে নামাবে তখন আমি তোমার সাথেই থাকব। কিন্তু ভাই শোনো, তোমাকে যখন কবরের দুই পাশ থেকে মাটিটা চাপা দাও, এ ভাই শুনে নাও, তোমার কবরে মাটি দেওয়ার পর তোমার সঙ্গে আর আমার কোনো সম্পর্ক থাকবে না, আর আমি তোমারে চিনব না। এ ভাই একটু আওয়াজ দিয়ে বলেন, ছোট ভাইটার দিলের মধ্যে কষ্ট কম নাকি বেশি? দিল ভরা কষ্ট লইয়া চলে গেল। এ নবীর উম্মতের দল 3 নম্বর ভাইয়ের কাছে সান্ত্বনা নেওয়ার জন্য যা বলে, ভাই, বড় ভাইয়ের কাছে গেলাম, আমারে তাড়ায়া দিল, মৃত্যুর পর পরেই পর হবে। মেজো ভাইটা বাবারে তাড়ায়া দিছে, কবরের মধ্যে মাটি দেওয়ার পরেই পর হয়ে যাবে।
রে ভাই বলো, তোমার দিকে আমার বড় তামান্না আশা। তুমি আমার ছোট ভাই, বলো আমার মৃত্যুর পরে তুমি আমার জন্য কি করবা? ছোট ভাই এবার ডাক দে বলে, ভাই শোনো, বড় ভাইয়ের মতো মৃত্যুর পরে আমি তোমার পর হব না। মেজ ভাইয়ের মতো কবরে দাফন করার পরে আমি তোমার পর হব না। এরে নবীর উম্মতের দল খুব ভালো করে বুঝেন, যে কথাটা আমি বুঝাই সময় সংক্ষিপ্ত। ছোট ভাইটা ডাকতে বলে, ভাই বড় ভাইয়ের মতো মৃত্যুর পরেই পর হব না, মেজ ভাইয়ের মতো কবরে দাফন করার পরেই পর হব না। এরে ভাই শোনো, আমি তোমার ছোট ভাই, দুনিয়াতে তোমার যেমন সাথী ছিলাম, কবরের মধ্যেও আমি তোমার সাথী হব, ওই হাসরের ময়দানেও আমি তোমার সাথী হব। আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন উদাহরণ দিয়া কি বুঝাইলেন? নবী বলে, রে সাহাবীর দল, ওই যে বড় ভাইটা বলেছে মৃত্যুর পরেই বড় হয়ে যাবে, ওই বড় ভাইটার কেউ নয়। ওই বড় ভাইটা হলো তোমার আবার দুনিয়াতে রেখে যাওয়া সম্পদ। ও নবীর উম্মতের দল, আমার আপনার মৃত্যুর সঙ্গে সঙ্গেই সম্পদগুলো পর হবে। এতদিন পর্যন্ত বলেছে এই জমিটার মালিক নূর নবী, কিন্তু এখন যদি আমি মরিয়া যাই, 1 মিনিটের ব্যবধানেই বলবে এই জমিটার মালিক নূর নবী না, এই জমিটার মালিক নূর নবীর ছেলে। এ বাবা, আপনার আমার ক্ষেত্রেও এমন হবে। এই জন্য নবী বলেন, বড় ভাইটা হলো দুনিয়ার সম্পদ, যেই সম্পদ মৃত্যুর সঙ্গে সঙ্গেই পর হয়ে যাবে। মেজো ভাইটা কি নবী বুঝানোর জন্য বললেন, আর যে মেজো ভাই বলেছে আমি তোমার কবর পর্যন্ত সাথী হব, কিন্তু কবরের মধ্যে দাফন করার পরে আর তোমার সাথে থাকবো না। নবী বলেন, ওই মেজো ভাই হলো দুনিয়াতে তোমার আমার রেখে যাওয়া সন্তান। এ বাবা, সন্তান কেমন জানো? এ ভাই, দুনিয়াতে তোমার আমার বড় মায়ের সম্পর্ক। মনে করো সন্তান আমার আপন, সন্তান তোমার আপন নয়। ওই সন্তান যখন তোমার মৃত্যু হবে, সর্বপ্রথম যাবে বাজারের মধ্যে কাপড় আনার জন্য। এ ভাই, স্ত্রীর জন্য পাগল হইছ। এ ভাই, স্ত্রী কিন্তু তোমার আপন নয়। এখনই যদি তোমার আবার মৃত্যু হয়তো বা তোমার আমার ঘরের বিবি কাঁদবে, হয়তো বা তোমার আমার জন্য কাঁদবে, কিন্তু কিছু সময় কান্না করার পর মানুষদেরকে ডাক দেয়া বলবে, মরা লাশটারে সরাইয়া দাও, কারণ আমি মরা লাশ দেখিয়া বড় ভয় পাই। এ বাবা, বুঝে থাকলে বলো ঠিক কি ঠিক না? এ বাবা, এই জন্য নবী বলেন, সন্তান তোমার আপন না, সন্তান তোমার আপন না। আর এই যে 3 নম্বর বলেছে নেক আমল, 3 ভাই বলেছে, রে ভাই, আমি তোমার মৃত্যুর পর আমি তোমার পর হব না। দুনিয়াতে যেমন আমি তোমার সাথে ছিলাম, কবরের মধ্যেও তোমার সাথে হব, ওই হাসরের ময়দানেও আমি তোমার সাথে হব, এমনকি জান্নাতের মধ্যে আমি নেক আমল তোমায় ভুলব না। আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল, এই জন্য পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, এই দুনিয়ার পিছনে দৌড়ায়ও না, সন্তানের জন্য পাগল হয়েও না, স্ত্রীর জন্য পাগল হয়েও না,
সন্তান তোমার আপন নয়, স্ত্রী তোমার আপন নয়, এ ভাই সম্পদ সন্তান কিছুই তোমার আপন নয়। তোমার আমার একমাত্র আপন তোমার আমার দুনিয়াতে করা নেক আমল, আর কিছুই আপন নয়। এ ভাই এই জন্যই কবরের চিন্তা ভিতরে ঢুকাও, ওই কবরের চিন্তা ভিতরে ঢুকাইয়া এই মাহফিলের মধ্যে বসিয়া আমার আল্লাহ তাআলারে মোহাব্বত নিয়া আল্লাহ বলে ডাক দাও। কারণ দুনিয়াতে তুমি আর আমি কত গুনাহ করেছি জানা নাই। এই গুনাহ নিয়া যদি কবরে যাও, ওই কবরের 1 সেকেন্ডের শাস্তি সহ্য করতে পারবা না। এ বাবা কিতাবের মধ্যে আসছে, যখন কোনো বেঈমানকে কবরের মধ্যে রাখা হয়, কবরের মধ্যে রাখার পর বেঈমান নাফরমানের কবরে 70 থেকে 99টা সাপ দেওয়া হয়। এরে আল্লাহর বান্দা, দুনিয়াতে একটা সাপ দেখলেই বড় ভয় পাই, দুনিয়াতে একটা সাপ দেখলেই বড় ভয় লাগে, সহ্য করতে পারি না। আর ওই কবরে গুনাহগারের জন্য 70 থেকে 99টা সাপ। এ বাবা কেমনে সইবা? উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। পড়েন সকলেই, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। আমল বিরে ওই কবরে মুক্তি নাই, আমল বিনে ওই কবরে রক্ষা নাই। এ ভাই বলো, ওই কবরে কোনো উপায় আছে নাকি আমল ছাড়া? নাই নাই নাই, কোনো উপায় নেই। এ বাবা এই জন্য আমার সময় শেষ, সর্বশেষ আবদার ওই কবরের কথা স্মরণ করিয়া শেষ বেলায় দেখো তো হাকিকতান 2 ফোঁটা চোখের পানি ফেলাইতে পারো কিনা। এ যুবক ভাই, আমিও তোমার মতো যুবক।